কুণাল ঘোষ ও দেবের ঠোকাঠুকি আরও একবার সামনে এলো। তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ একবার বলেছিলেন মিঠুন চক্রবর্তী একজন ফ্লপ অভিনেতা। তার মন্তব্যের জবাব দিতে অভিনেতা দেব বলেন, কুণাল ঘোষকে চলচ্চিত্র নিয়ে পড়াশুনো করা উচিত। দেবের বাবার চরিত্রে মিঠুন অভিনয় করেছিলেন, সেই সম্পর্ক তিনি বাস্তবেও মেনে চলেন, আর তাতেই সমস্যা কুণালের। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দীপক অধিকারী অর্থাৎ দেব পরপর দুবার জয়লাভ করেছেন। এবারে নির্বাচনের আগে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে না করতে পারেননি বলে তাঁকে আবার তৃতীয়বারের জন্য লড়াইয়ে নামতে হয়েছে। এবারে জিতলে তিনি হ্যাটট্রিক করবেন। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন বিজেপি নেতা হিরণ। টলিউডে হিরণ দেবের মতো অভিনয়ে ছাপ ফেলতে পারেননি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সদস্য করেছিলাম, তখন বুঝতে পারিনি, এখন দেখছি তিনি একজন বড় গাদ্দার। দেবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব শব্দবন্ধ আমি অপছন্দ করি। অভিনেতা মিঠুনকে আমি শ্রদ্ধা করি, কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ও দিদি বলে এপটিজিং করেন। আমাকে গরু পাচারে ডাকাডাকি করা হয়েছে। এনামুল হককে আমি চিনি না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির দ্বারা প্রভাবিত। ভবিষ্যতে এ নিয়ে আমি ছবি করার ইচ্ছা প্রকাশ করছি। মিঠুন চক্রবর্তী গাদ্দার সম্পর্কে দেব প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় বেজায় খেপেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, আমাদের নেত্রীকে বিজেপি গালিগালাজ করে যাবে, আর দেব সেখানে মিঠুনকে জ্যাঠা কাকা বাবার মতো বলে এড়িয়ে যাবেন, এটা চলতে পারে না। কুণাল বলেন, দেব খুব ভালো ছেলে, আমি তাকে ভালোবাসি, কিন্তু তাঁর এ ধরনের মন্তব্য ও মানসিকতার তীব্র বিরোধিতা করছি।